হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করব, সেই জন্যই কিন্তু আপনাদের সামনে চলে এলাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, স্কিপ করা একদমই কিন্তু চলবে না। তো আজকে 2 কেজি ওজনের একটা আমেরিকান রুই মাছ এবং রুই মাছ কেনা হয়েছিল, সেখানে অনেকটা পরিমাণ ডিম বেরিয়েছে। তো ভাবলাম ডিমটা দিয়েই আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। তো ডিমটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে, তাতে পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। তারপরে মাছের ডিমটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এখানে কিন্তু আপনারা চাইলে বেসন বা একটু ময়দাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র ডিম দিয়েই কিন্তু রেসিপিটা বানাবো, সেই জন্য কোনো ময়দা বা বেসন অ্যাড করছি না। তো ভালো করে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। তো ডিমটা আমার কিন্তু মাখানো হয়ে গেছে, দেখুন অনেকটা পরিমাণ কিন্তু ডিম। তো তেলটা কিন্তু গরম আগেই বসিয়ে দিয়েছিলাম, এবার একটা একটা করে কিন্তু এভাবে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না, মানে মিডিয়াম একটু গরম করে নিয়ে তারপরে হালকা আঁচ করে দিতে হবে। তাহলে কিন্তু ডিম একটাও ওই তেলের মধ্যে দিলে একটা হয় না ছিটকায় না, সেগুলো কিন্তু কিচ্ছু হবে না। গ্যাসও কিন্তু নোংরা হবে না, গ্যাসের চারপাশেও কিন্তু নোংরা হবে না। এই ট্রিক্সটা আপনারা করে দেখতে পারেন। তেলটা কিন্তু খুব বেশি একবার গরম করে নিয়ে তারপর কিন্তু একদম লো ফ্লেমে করে দেবেন। তারপরে ডিমগুলো দিয়ে তখন কিন্তু লো ফ্লেমেই কিন্তু ভাজাভাজিটা করতে হবে। যখন 2 পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে তখন একটু ফ্লেম বাড়িয়ে কড়া করে ভেজে নেবেন, তাহলে দেখবেন ডিম কিন্তু ফাটবে না, আর গ্যাসও কিন্তু নোংরা হবে না। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে একবার দেখতে পারেন, আশা করছি উপকারই পাবেন। তো ডিমটা কিন্তু এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। তো বাড়িয়ে দিয়ে আরও কিছু কড়া করে একটু ভেজে নিলাম। তো ভাজা তো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু সমস্ত ডিমগুলো এইভাবেই কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তারপরে যখন এপিট ওপিট 2 পিঠই কিন্তু মোটামুটি একটা ভাজা ভাজা টাইপের হয়ে যাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পুরোটাই কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো এই যে আমার দুই বাটিতেই রেডি হয়ে গেছে, যেহেতু অনেকটা পরিমাণ ডিম ছিল, 2টো বাটিই হয়ে গেছে। তো এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু লম্বা করে কাটা, আর কাঁচা লঙ্কাটা চিড়ে রাখা। তো চিড়া কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে একটু মোটামুটি ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম। তো কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেওয়া হলো। টমেটো দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। মোটামুটি একটা পর্যায়ে এলেই কিন্তু তারপরে লবণ এবং হলুদ দিয়ে দেওয়া হলো। তো লবণ আর হলুদটা দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে দিলাম। তো খুব বেশি কিন্তু এখানে ভাজতে হবে না, একটু 1-2 মিনিট রেখে দিয়েই তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন। কতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। তো জলটা কিন্তু ফুটে উঠেছে। তো এবার ডিমগুলো কিন্তু দিয়ে দিলাম। তো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এবার একটু এদিক ওদিক করে এপিট ওপিট করে দিতে হবে, একটু দিয়ে নিয়ে এপিট ওপিট করে দিতে হবে। যদি ডিম তো এমনি ভালো করে ভাজা হয়ে গেছে, যদিও কাঁচা ভাব থাকে তবুও কিন্তু এই ঝোলের মধ্যে দিলেই কিন্তু সেই কাঁচা ভাবটা চলে যাবে। তো এবার একটু ভাজা মশলা অ্যাড করছি। এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, তেজপাতা এবং গরম মশলা, শুকনো কলাই ভেজে তারপর সেই গুঁড়ো করে রাখা মশলাটাই কিন্তু এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। তো আপনারা যদি বেশি দিতে চান তো বেশি দিতে পারেন মশলাটা, কম দিতে চাইলে কমও দিতে পারেন। তো মশলাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে ডিমের এই সিম্পল রেসিপি।
তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বং কুক এক্সপ্রেস চ্যানেলটি ফেসবুকেও অ্যাভেলেবল আছে, সেখানেও কিন্তু আপনারা গিয়ে ফলো করতে পারেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি খাবার খাবেন, আর আমাদের চ্যানেলটা দেখতে থাকবেন আর কমেন্ট করতে থাকবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।